ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। এই ছবিটি রিলিজ হয়নি, যার সদ্য আমি কাজটা করলাম। পরিচালনা সুভাষ সেন, কিষাণ কল্যাণীর ছবি। ঘুম নেমে আয় চোখে, ঘুম নেমে আয়, ঘুম চোখে সুখ জাগে স্বপ্ন মায়ায়। রাত পোহালেই কাছে আসবে সকাল, সোনা সোনা রোদ এসে জাগাবে যে কাল। ঘুম নেমে আয় চোখে, ঘুম নেমে আয়, ঘুম চোখে সুখ জাগে স্বপ্ন মায়ায়। শুভমিতা গেয়েছে গানটা। আনন্দের কিছু নেই যে আমরা খুব ভালো ছবি করছি বা খুব ভালো গান করছি, তা না। আমাদের আরো ভালো কাজ করতে হবে। একটা বসে একটা সকলের মধ্যে আলোচনা করে যাতে আরো ভালো কাজ করা যায়, যেটা আগে খুব হতো, সেটা করতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি মেলোডি ভীষণ পছন্দ করি। আমি জানি মেলোডি ছাড়া কিছু হতে পারে না। আমি পছন্দ করি মেলোডি। আমি চেষ্টা করি গানের মধ্যে মেলোডি রাখার। সব দিক যদি ঠিক ঠিক থাকে, আবার বাংলা গান একটা জায়গায় আসবে। রাখবে মনে এই পৃথিবী চিরদিন, তোমার আমার প্রেমের কথা ভুলবে না কেউ কোনোদিন। সবুজ সাথী। প্রথম ক্ষোভ হচ্ছে আমার, যে আমার না শুধু এই প্রজন্মের, যে আমরা পুরনো শিল্পীদের পাইনি তেমনভাবে। আশাজিকে আমি কিছু পেয়েছি, পাইনি মান্না দেখে। অত গানের মধ্যে ওরকম অ্যাক্টিং, যেটাকে প্লে ব্যাক বলা হয় আর কি। মানে তারপর কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে। এটা আমাদের কাছে একটা বিরাট ক্ষোভ, আমার কাছে তো বটেই। আর আরেকটা না পাওয়ার দুঃখ আছে, কি জানো তো? সেটা হচ্ছে যে শ্রোতা দর্শকরা একটু শুনে এবং দেখে যদি তারা বিচার করেন, আমার মনে হয় ভালো হয়। সময় তো কখনো থেমে থাকে না, না? যে আগে এক সময় গান হতো, আগে গান ভালো হয়, আগের ছবি ভালো, আগের গান ভালো, এখনকার সব কিছু খারাপ। আমি বারবার বলছি যে পুরনো যেটা হয়েছে সেটা সম্ভব না। সেটা একটা গোল্ডেন পিরিয়ড গেছে, সব কিছু ভালো ছিল, একটা মাখো মাখো ছিল, সব কিছুর মধ্যে একটা মাখো মাখো ছিল। সেটার অভাব অবশ্যই আছে, কিন্তু এখনো কিন্তু ভালো গান হয়। আর ছবির গানের ক্ষেত্রে দেখেছি যে সবসময় একটা, আমি মিডিয়ার দিয়ে নিয়েও বলছি যে আমাদের গান নিয়ে, আমাদের লেখা নিয়ে বড্ড বেশি এরা চিন্তিত। সেভাবে কিন্তু বেসিক গানও হিট করছে কি, যারা পুরোনো দিনে হিট করেছেন তারা কিন্তু এখনো অনেকেই কাজ করছেন, অনেকেই আছেন, কিন্তু আমার মনে হয় না তারাও সেভাবে হিট দিতে পারছেন। তবে আমাদের ব্যাপারে এত মাথা ব্যথা কেন, এত লেখালেখি কেন, এত আলোচনা কেন? গান ভালো হয়, আমার মনে হয় শোনা উচিত। আর আমাদের সবচেয়ে যেটা বড় অভাব, পাবলিসিটি। 150টা চ্যানেল, সবাই তো কোনটা কি দেখবে সেটাই ঠিক করতে পারছে না। একটা অস্থিরতা সবার মধ্যে রয়েছে, না? আর হিন্দি, ইংলিশ নিয়ে তাদের ছবি তারা বেশি দেখে। বাংলা ছবি দেখে না বললেই চলে। কিন্তু মফস্বল এবং গ্রামে কিন্তু বাংলা ছবি এখনো চলে না। তো বাংলা ছবি এত হচ্ছে কি করে?
আগেকার গানের যে স্টাইল এখনকার স্টাইল অনেক বদলে গেছে। তবে আমি দেখেছি, লক্ষ্য করে দেখেছি যে অনেক ভালো গান করে দেখেছি তবলা বাঁশি সেতার নিয়ে গান চলেনি। অথচ যখন প্রযোজকরা বলছেন যে আমাকে কিছু রিদিমিক গান করে, সেই গানগুলো কিন্তু চলে। তবে সেই সময়ের জন্য সেই গানগুলো যে চলতো, এখন সেই সময় এখনকার সময় কিন্তু সেটা চলবে না। আগেকার হিন্দি গানের যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এখনকার হিন্দি গানের অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক পাল্টে গেছে। বাংলা গানের ক্ষেত্রেও সেটা অনেক চেঞ্জেস। এই চেঞ্জটা কিন্তু আসা দরকার, সময়ের সাথে আসা দরকার। তাই আগে যেটা হতো আমরা তো সেগুলোকে অবশ্যই মিস করি, কিন্তু সেই যে সুরের ধরন এবং লেখা বা অ্যারেঞ্জমেন্টের ধরনটা অনেক পাল্টে গেছে। না, পাইরেসি বড় দুঃখজনক ব্যাপার। যে গানটা আজকে রিলিজ হলো বা যে ছবিটা আজ রিলিজ হলো, কালকে মানুষ ঘরে বসে দেখে নেবে বা ভিডিও পার্লারে দেখে নেবে, এটা সত্যি খুব মর্মান্তিক। কারণ প্রযোজকরা অনেক কষ্ট করে, অনেক ঝুঁকি নিয়ে তারা ছবি বানান, পয়সা ঢালে। ফলে এটা আমাদের কাছেও খুব খারাপ যে একটা ক্যাসেট কোম্পানি তারা আশা নিয়ে গানটা বের করছে, সেটা পাইরেসি হয়ে 10 টাকা মার্কেটে বেরোবে বা একসাথে 100টা গান বেরোবে MP3 করে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কারণ এই ক্যাসেট কোম্পানিগুলো আস্তে আস্তে এই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আর যতদিন পাইরেসি বন্ধ না হবে, ততদিন ছবি এবং গান খুব খারাপ অবস্থা যাবে। ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। আমি গান বাজনার সঙ্গে সঙ্গে আমার নিজের ছবির কাজের সঙ্গে সঙ্গে আমি কিছু অর্গানাইজেশন করতে ভালোবাসি। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে, না গোতা পারে না, কখনো পারে না, না গোতা পারে না, কখনো পারে না। প্রথমেই বলেছিলাম যে আমার একটা গ্রুপ আছে, সেখানে লোকসঙ্গীত, মাস সং এবং বিভিন্ন দেশের গান টান আমি কালেকশন করি। আমার ভালো লাগে। আমার একটি গ্রুপের নাম দীক্ষালোক, সেখানে প্রচুর ছেলেমেয়ে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসে। ওরা আনন্দ পায় আমার সঙ্গে থাকতে। আমি মাঝে মাঝে অনুষ্ঠান করি। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে 2 দিন অনুষ্ঠান করলাম। সেখানে লোকসংস্কৃতি, ওই ছৌ রেখেছি, বাউল মেলা রেখেছি, উত্তরবঙ্গে ভাওয়াইয়া রেখেছি এবং বাংলা একটা গান মেলা করেছি, বিভিন্ন রকম গান। সেখানে লোকসঙ্গীত হচ্ছে, সেখানে মজার গান হচ্ছে, আধুনিক গান হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, দ্বিজেন্দ্র গীতি হচ্ছে, অতুল প্রসাদ হয়েছে। আমার মনে হয় সব দিকে নজর রাখা উচিত। কারণ আজকে তো অনেক গান হারাতে বসেছে না। দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদ গান এখন যেভাবে লুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের ভয় হয় যে আগামী দিনে সেগুলো থাকবে কিনা। আমার মনে হয় প্রতি শিল্পীকে অন্তত 1টা 2টো করে রবীন্দ্র নজরুল, তারা তো 10-12টা গান গায় ফাংশনে, আমার মনে হয় 1টা 2টো করে অন্তত রজনীকান্ত, অতুল প্রসাদ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতে রাখতে পারেন। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। এবার ব্রেক, কোথাও যাবেন না।